নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সেই জন্য প্রথমে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জল এবং লবণ ভালো করে ফুটে এলে দিয়ে দেব ধনেপাতা। খানিকক্ষণ নাড়িয়ে দিয়ে দেব 1 কাপ মতো সুজি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে নেব একটা সুন্দর ব্যাটার। এখানে আমি সুন্দরভাবে ডো করার জন্য ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দেব কালো জিরে। কালো জিরে কিছুক্ষণ গরম হয়ে এলে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ খানিকক্ষণ ভাজা হয়ে এলে দিয়ে দেব টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। ভালো করে এইসব উপকরণ নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে আবারও উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এরপর অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে মেশে রাখা সিদ্ধ করা আলু। এরপর আবারও আলুর সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এই দিকে ডোগুলো বানিয়ে নেব এবং ওইদিকে আমি স্টিম বসিয়ে দিয়েছি। এরপর একে একে একটা একটা করে লেচি কেটে পুর ভরে আমি বানিয়ে নেব আজকে সুজি দিয়ে সুন্দর এই ব্রেকফাস্ট। আপনাদের আশা করছি ভালো লাগবে। বাচ্চা কিংবা বয়স্ক সবাইকেই একইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। অবশ্যই লঙ্কার পরিমাণটা দেখে বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে এক এক করে বানিয়ে নিয়ে স্টিমে বসিয়ে দেব। এখানে আমি ব্রাশ দিয়ে অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে সুজির ডোগুলো লেগে না যায়। যখন এগুলো দেবেন অবশ্যই কিছুটা দূরত্বে দেবেন, যাতে একে অপরের সাথে না লেগে যায়। আমি ঠিক যেমনভাবে দিচ্ছি আপনারাও একইভাবে করলে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এরপর তাওয়াই গরম করে কিছুটা পরিমাণে সাদা তেল এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কালো তেল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর বিট লবণ দিয়ে যে সুজির ডোগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই ভিডিওটি আপনারা স্কিপ করতেই পারেন, না করলেও এমনিও ভালো লাগবে, করলে আরও ভালো লাগবে। এরপর আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ডোগুলোকে ভেজে নিচ্ছি। আমি অল্প আঁচে এবং হালকাভাবে ভেজে নিচ্ছি, যে কারণে আপনাদের আশা করছি ভালো লাগবে। এরপর এগুলোকে স্যালাড এবং টমেটো চাটনির সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এগুলো হয়ে গিয়েছে। হালকা করে ভেজেছি। এবার আপনারা যদি কালার করতে চান সেই কারণে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কালার করতে চাইনি সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নিয়ে কেমন সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু এটা দারুণ। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমার আরও নতুন নতুন ভিডিও রয়েছে সেগুলোকে দেখে নেবেন।
এবং যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার।